কি ব্যাপার, তুমি ব্যাগ লয়ে এসে কই যেতেছো? তোমার বাপের বাড়িতে যাইতেছি, আমি তোমার বাড়িতে আর থাকবো না। কি এমন হয়েছে যে তুমি বাবার বাড়ি চলে যাবা? তোমার কারণে। আমার কারণে? আমি আবার কি করছি? কি করছো তুমি জানো না? তুমি মাইন্সের কথা শুনে তুমি আমার অবিশ্বাস করছো, অবিশ্বাস করে তুমি আরিফের বাড়িতে গেছো আমার নামে বিচার লয়া। আমার লগে নাকি আরিফের অবৈধ সম্পর্ক। দেখো, তুমি ভুল বুঝতেছো। আমি আরিফের বাড়িতে তোমার নামে বিচার দিতে যাইনি তো। আমি গেছি আরিফের সাথে তোমার ব্যাপারে কথা কইতে। তুমি আরিফের কাছে আমার বিষয়ে কথা কইতে গেছো মানে তুমি আমার সন্দেহ করছো, এর লেগে গেছো। তুমি আমার বিশ্বাস করো না। স্বামী স্ত্রীর সংসার থেকে বিশ্বাস আর ভরসার উপর। আর তুমি যেহেতু আমার বিশ্বাসই করো না, ওই বাড়িতে আমি আর সংসার করতে পারবো না। আমি বাপের বাড়িতে চলে আসবো। শোনো শোনো, তুমি কই যেতেছো? আমার কথাটা শুনো, ঠান্ডা মাথায় কথা শুনো। আমি তোমার আর কোনদিন অবিশ্বাস করবো না। দেখো, আমি তোমার অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তোমার সাথে আমি একটা দিন থাকতে পারবো না। আমি যদি শুধু তোমার এই ভালোবাসি, তুমি যাও না। ঠিক আছে, আমি এই বাড়িতে থাকতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আজকাল পর থেকে যদি তুমি মানুষের কথা শুনে আমার সন্দেহ করো, অবিশ্বাস করো, তাহলে কিন্তু আমি তোমার সংসার ছেড়ে একবারে চলে যাবো, আর কোনোদিনও ফিরে আমো না। তুমি আমার সারা জীবনের জন্য হারাইবা। আমার পায়ে ধরা কান্নাকাটি করলো, আমি আর ফিরত আমো না। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন কোনো মানুষের কথা শুনে তোমার অবিশ্বাস করুম না, তোমার সন্দেহ করুম না। কিন্তু তুমি আমার মাথায় হাত থেকে কথা দাও, তুমি আমার কোনোদিন বিশ্বাস ভাঙবা না, আমার লগে বেইমানি করবা না, আমার ধোকা দিবা না। আমি তোমার মাথায় হাত রেখে কথা দিতেছি, আমি তোমার কখনোই বেমেনি করবো না, তোমার কখনোই ধোকা দিব না। আর তুমি বিশ্বাস করো, আরিফের লগে আমার কোনো সম্পর্কই নাই। তোমার লগে আমার সংসার ভাঙার লেগে সবাই এই কাজগুলা করতেছে। তোমার বিশ্বাস না হলে আমি মরে আমার কসম খায় কইতাছি। আমি থাক থাক,